ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি চমৎকার স্ট্রাকচার তোমাদের সাথে শেয়ার করব, যে স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেক জীবনে ব্যবহৃত কিছু বাক্য আমরা শিখতে পারি। এমন কিছু কাজ থাকে যেগুলো আমরা এখনও করিনি, হয়তো করার কথা ছিল কিন্তু এখনও করিনি, এখনও যাইনি, এখনও খাইনি। এই ধরনের বাক্যগুলো যদি আমরা আসলে ইংলিশে বলতে চাই, আমরা একটা চমৎকার স্ট্রাকচার ব্যবহার করতে পারি, yet to এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে প্রথমে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, তারপর এম, ইজ অথবা আর, তিনটা যে কোনো একটা আমাদের ব্যবহার করতে হবে। তারপরে আমরা yet to এই ফ্রেজটা ব্যবহার করব, তারপর ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা আমরা ব্যবহার করব। সুতরাং স্ট্রাকচারটা যদি আমি আরেকটু সুন্দর করে বলি, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস yet to প্লাস ভার্ব 1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু সাইট অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমি এখনো ভাত খাইনি, আই এম yet to eat রাইস, অথবা আই এম yet to হ্যাভ রাইস। আমি এখনো স্কুলে যাইনি, আই এম yet to গো টু স্কুল। আমি এখনো বই খুলিনি, আই এম yet to ওপেন দ্য বুক। আমি এখনো দরজাটি বন্ধ করিনি, আই এম yet to ক্লোজ দ্য ডোর। আমি এখনো বাজারে যাইনি, আই এম yet to গো টু মার্কেট। আমি এখনো ঢাকা যাইনি, আই এম yet to গো টু ঢাকা। আমি এখনো কক্সবাজার যাইনি, আই এম yet to গো টু কক্সবাজার। এভাবে চমৎকারভাবে আমরা বাক্য গঠন করে সিচুয়েশন অনুযায়ী আমরা আমাদের এই স্ট্রাকচারটা আমরা কি অ্যাপ্লাই করতে পারি এবং চমৎকারভাবে খুব সুন্দরভাবে আমরা আমাদের মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে পারি। সো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিটল বাই লিটল একটু একটু করে শিখতে হবে। আজকে একটি স্ট্রাকচার থাকুক, তোমরা স্ট্রাকচারটা দিয়ে যেই কয়টা পারো 2, 3, 4, 5টা বাক্য কমেন্ট বক্সে লিখে দিবে। আশা করি তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো এবং প্রতিদিনই একটু একটু করে প্র্যাকটিস করো তোমার বন্ধুদের সাথে, তোমার ভাই বোনদের সাথে, বা তোমার পরিবারের অন্যান্য লোকদের সাথে, তাহলে এটা খুব সহজেই তোমাদের আয়ত্তে এসে যাবে। ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।